নমস্কার বন্ধুরা, আজ আমি রুই মাছ ভাপা বানাবো। তার জন্য আমি 3 টুকরো মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। আচ্ছা, মাছে তো একটা আঁশটা গন্ধ থাকে, আঁশটা গন্ধটাকে কিভাবে আমি দূর করব। এই মাছটা ধোয়ার পরে আমি 1 ছিপি ভিনিগার নেব। এই যে আমার এই ভিনিগার 1 ছিপি নিয়ে দিয়ে দিলাম। তারপর আমি খানিকটা জল দিয়ে দিলাম যাতে মাছটা আমার সম্পূর্ণ ভেসে থাকে। তারপরে মাছের রঙটা দেখবেন কত সুন্দর হয়ে গেছে। এটা আমার হয়ে গেল, এটা আমি ভিজিয়ে রাখলাম। এরপর আমি সমস্ত কিছু প্রিপারেশন করছি। এর জন্য আমি, যেহেতু আমার অল্প মাছ, যদি আপনাদের বেশি মাছ থাকে তাহলে বেশি কোয়ান্টিটি নেবেন। তার জন্য আমি গুঁড়ো সর্ষে নিলাম, যেটা প্যাকেটে পাওয়া যায়। তার জন্য আমি এই চামচটা দিয়ে 1.5 চামচের মতন গুঁড়ো সর্ষে নিলাম। আর এই চামচটার মাপেই আমি 1 চামচ তিল নিলাম। আর এই চামচটার মাপেই 1 চামচ আমি চাল মগজ নিলাম। আর একটা কাঁচা লঙ্কা নিলাম। যে যেমন ঝাল খাবেন সেই রকমভাবেই ঝালটা দেবেন। সর্ষেটাকে আমার পেস্ট করতে হবে না, এই দুটো জিনিস আমি পেস্ট করব। তার জন্য এটা দিয়ে দিলাম। আর সঙ্গে নিলাম দই। এই দইটাও আমি 2 চামচ নেব। এই চামচটা দিয়ে আমি দইটাও আমি এরকম ভরে ভরে 2 চামচ নিলাম। দইটা যাতে খুব একটা টক না থাকে। 2 চামচ আমার নেওয়া হয়ে গেল। এবার আমি মিক্সিটার মধ্যে তিলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই চাল মগজটাকে। এই দুটোকে আমি শুকনো ঘোরাবো, একদম শুকনো ঘোরাবো। আপনারা শুকনো একবার ঘুরিয়ে দেখবেন। শুকনো ঘুরিয়ে তারপর আপনারা যতটুকু জল লাগে সেই জল পরিমাণ মতন দেবেন। আমি ঘুরিয়ে পেস্ট করে নিয়ে আসছি। এদিকে আমি এটা তিল আর চাল মগজটাকে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি, একদম সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। আর এইদিকে আমি দইটা যে নিয়েছি, দইটাকে কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে একদম মিহি করে দিতে হবে, স্মুথ করে দিতে হবে। আচ্ছা, এইভাবে আমি অনেকক্ষণ, এর আগেও আমি খানিকক্ষণ ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে স্মুথ করে নিয়েছি। এগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে এখন আমার শুকনো সর্ষে। আর এইবার দেখুন, আমার ভিনিগারে যে আমি দিয়ে রেখেছিলাম, এই যে দেখুন মাছের রঙটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। একদম সাদা ফকফকে হয়ে গেছে মাছটা, আর কোনো আঁশটা গন্ধ থাকবে না। এবার দেখুন জলটা বেরিয়ে গেছে। এবার আমি জলটাকে সাইডে ফেলে দিলাম। এবার এটার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে সর্ষে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমি এই দইটাকে দিয়ে দিলাম। আমি সব হাতেই ম্যারিনেশন করছি। দইটাকে দিয়ে দিলাম। এবার আমি চাল মগজটাকেও দিয়ে দিলাম। সঙ্গে কিন্তু আমার লঙ্কাও পেস্ট করা আছে। আর সঙ্গে একটু জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে একটা মেখে নেব। তারপর আমি এর মধ্যে সমস্ত কিছু মেশাবো। এতে আমি পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিলাম। এতে আমি লবণও মিশিয়ে দিলাম। একটুখানি লবণ বেশি লাগবে, তার কারণ মাছটা তো আমি লবণে মাখাইনি, সেই জন্য লবণটা কিন্তু একটু বেশি লাগবে। লবণ দিয়ে দিলাম। আর 1 ফোঁটা চিনি দিয়ে দেবেন। তার কারণ হলো চিনিটা টেস্টটাকে আমাদের ব্যালেন্স করবে, তার কারণ দইটা দেওয়া আছে যেহেতু। আর অল্প মাছ, তাই আমি অল্প পরিমাণ একটু চিনি দিলাম। এবার আমি 2টো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। আর একটু রং হওয়ার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম। এটাকে আমি খুব সুন্দর হাতের সাহায্যে মেখে নেব। আমাদের আর একটু মনে হচ্ছে হলুদের প্রয়োজন আছে।
একটু রঙটা ভালো না হলে তো হয় না। তারপর আমরা এর মধ্যে একটুখানি তেল দেব, সামান্য একটু, এই 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে সম্পূর্ণ মাখা হয়ে গেল। আমি এটা খুব শর্টকাটভাবে করছি, প্রেশার কুকারে এটাকে আমি করব। এবার আমাদের সব কিছু হয়ে গেল। এবার আমি একটা ছোট্ট টিফিন বক্স নিলাম, যেটা আমার প্রেশার কুকারের মধ্যে ঢুকে যাবে। প্রেশার কুকারের মধ্যে আমি এই মাছটাকে স্টিম করব। আমার 3 টুকরো মাছ হয়ে গেল। আর এই যে মশলাটা আছে, মশলাটা এর উপরে আমি দিয়ে দিলাম। আর কিন্তু আপনারা একটু টেস্ট করে নেবেন যাতে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমিও টেস্ট করে নিলাম যে আমার লবণটা একদম পারফেক্ট আছে। এটা হয়ে গেল। আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। আর তার উপরে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একদম অল্প একটু জল দিলাম, এইটুকু পরিমাণে আমি জল দিলাম। জল দিয়ে আঁচটাকে আমি লো টু মিডিয়াম করলাম। করে আমি এটার ভেতরে ঢুকিয়ে দেব। একইভাবে আপনারা কড়াইতেও করতে পারবেন। আর এটা খুব চটজলদি যদি কারোর করার ইচ্ছে থাকে তাহলে এটা প্রেশার কুকারে করে নেবেন। এবার প্রেশার কুকারে আমি ঢাকনাটা ঢেকে দেব। 2টো হুইসেল আসবে, আমার এটা হয়ে যাবে। কিন্তু খুব সুন্দর হয় খেতে। কড়াইতেও আপনারা করতে পারেন। কড়াইতে করলে পরে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। স্ট্যান্ড বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। 25 মিনিটের মতো ওটাকে স্টিম হতে দেবেন। 25 মিনিট পরে ঠান্ডা হলে নামিয়ে ওটাকে আপনারা পরিবেশন করতে পারবেন। এটাও সেম, এটা প্রেশার কুকারে আমি তাড়াতাড়ি করছি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুনদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। একটা লাইক কিন্তু আমাকে এই রান্না করার ক্ষেত্রে অনেকটাই অনুপ্রাণিত করবে। এই যে হুইসেল আমার এসে যাচ্ছে এখনই। আমার পাশে থাকার অনুরোধ রইল। আমাদের একটা হুইসেল হয়ে গেল। আমাদের রুই মাছ ভাপা কিন্তু তৈরি হয়ে গেল। গ্যাস আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমাদের প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে। হুইসেলটা খুলে দিলাম। এবার ঢাকনাটাও খুলে দিলাম। এবার দেখছি বাটিটা এখনও পর্যন্ত প্রচণ্ড গরম আছে, ধরা যাচ্ছে না। ঠিক আছে, একটু পরে আমি খুলছি। আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি। এবার আমি মাছটা দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইরকম করে খুব সহজ পদ্ধতিতে রুই মাছ ভাপা তৈরি করে ফেলবেন। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই মাছটা করার পরে কিন্তু এরকম করে ঢেকে রাখবেন, তাহলে সর্ষের ঝাঁঝটা অনেকক্ষণ থাকবে।